ICCS কটন তিলোত্তমা তোমার প্রেজেন্টেশন। সবসময় আমার কাজের মাধ্যমে চেষ্টা করেছি যে সুযোগগুলো কি করে প্রয়োগ করা যায় এই আর কি। তো আমার প্রথম কাজ সম্পর্কে আমি বলবো, বাংলাদেশে রিক্সা পেইন্টিং বা রিক্সা খুবই জনপ্রিয় একটা মাধ্যম। রিক্সা ছাড়া হয়তো আমরা এখান থেকে অভিনয় কোথাও যাই না, এত কম। কলকাতাতে আছে কিন্তু এতটা কম না। আর রিক্সার যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুব রঙিন, প্রচুর পেইন্টিং এবং অনেক রং থাকে, অনেক মেসেজ, অনেক ধরনের ফানি ফানি সব ডায়লগ। তো আমি আমার প্রথম কাজে একটা ছোট প্রয়াস করছি যে রিক্সা পেইন্টিংটাকে রিক্সার আদলে কিভাবে দেখানো যায়। এর পরের পেইন্টিংটা আমার ভিসকোসিটির মাধ্যমে। আমার প্রথম ক্লাস ভিসকোসিটির প্রথম ক্লাস আমাদের পড়া স্যারের হয়। তো স্যার আমাদেরকে তিনি প্রথম এক্সপ্লেইন করলেন যে ভিসকোসিটি একটা এমন মাধ্যম যেখানে প্লেটটাকে খুব নির্দয়ীভাবে খাওয়াতে হয়। তো আর এটাকে প্রচুর কালার ইউজ করা যায়। তো আমার কাছে প্রথমে মনে হলো যে আমাদের রিক্সাটা তো একটা কালারফুল জিনিস, কিন্তু রিক্সার জীবনটা কিন্তু এত কালারফুল না, অনেকটা ভিসকোসিটির মতোই। ভিসকোসিটি যেমন প্রচুর কালার আমি করতে পারবো, সেরকমই অনেক নির্দয়ী একটা জিনিস। রিক্সার জীবন যদি আমি পর্যালোচনা করি, সেটা ওর লাইফটা হয়তো বা ভিসকোসিটির মতোই অনেক নির্দয়ী, কিন্তু রিক্সাটা যেটা ও চালাচ্ছে সেটা অনেক কালারফুল। এইরকম করে আমার দুটো পরপর ভিসকোসিটির কাজ করা। এরপরে যেটা আরেকটা আমাদের দেশে খুব কম, আপনারা হয়তো সকলেই জানেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রায় 800 শাখা প্রশাখা সহ প্রায় 800টির মতো নদী আছে। তাছাড়াও খাল, বিল, হাওর পাওয়ার প্রচুর আছে। তো আমাদের দেশে নৌকাটা খুব কম। ছোটবেলা থেকে আমি নৌকার সাথে খুব পরিচিত। ছোটবেলায় যখন মামা বাড়ি গেছিলাম, নৌকার বিকল্প কিছু ছিল না। তো নৌকাটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হতো। এবং দুঃখের বিষয় এখন যেটা, সেটা হচ্ছে নৌকাটা যেই ঐতিহ্যটা বা যে জিনিসটা, সেটা শ্যালো নৌকা বা পাম্প চালিত নৌকার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো আমি আমার সবগুলোই নৌকা কোনোটাই শ্যালো নৌকা না, সবগুলোই হাত চালিত নৌকা। আমি নৌকাটাকে আবার রিপ্রেজেন্ট করেছি। তো কাজ করতে করতে, নৌকার অনেকগুলো কাজ করতে করতে আমি আমার পঞ্চম কাজে নৌকার ফর্মটাকে নিয়ে একটু চিন্তা করেছি যে নৌকাটাকে কতটা সিম্পলিফাই করা যায়। তো এই কাজটা আমি একটু নৌকাটাকে অনেক সময় হচ্ছে কল্পনার তো অনেক কিছু থাকে, তো নৌকাটা আমার কল্পনায় কেমন হতে পারে, তো আমি ওটা আমার কল্পনার নৌকা। আর স্পেশালি আমি আমার শেষ কাজটা নিয়ে একটু বলবো। আমি নৌকা নিয়ে কাজ করতে করতে যেটা আরেকটা জিনিস জানতে পেরেছি যে বাংলাদেশে প্রচুর নৌকার ক্যাটাগরি রয়েছে বা ছিল। এটা মূলত হচ্ছে পরিবহনের ক্ষমতা এবং আকার আকৃতির উপর নির্ভর করে নৌকাগুলো বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায় বা যেত। যেমন পাবনায় আমরা ডিঙ্গি নৌকাটা দেখতে পাই। ডিঙ্গি নৌকাটা এখনো চলে, তার কারণ হচ্ছে খেয়া পারাপারের জন্য সেখানে তো আর শ্যালো নৌকার দরকার নাই। তো খেয়া পারাপার ছোট নদী, খেয়া পার করার জন্য ডিঙ্গিটা ইউজ করা হয়। এরপর কুতুবদিয়া টেলিবালা, এটা বাণিজ্যিক নৌকা, যেটা বর্তমানে প্রায় বিলুপ্ত, বর্তমানে আর তেমন দেখা যায় না। ময়ূরপঙ্খী, এটা আমাদের রাজরাজাদের গল্পে বা অনেক কল্পকাহিনীতেও আমরা ময়ূরপঙ্খীর নামটা শুনেছি। ময়ূরপঙ্খীটা হচ্ছে মূলত ময়মনসিংহের নৌকা, যেটা রাজরাজারা নিজেদের শখে চড়ে বেড়াতো, নদীর দিকে ভেসে বেড়াতো। তো এটাও বিলুপ্ত। বরিশালের বাজিপুরি, এটাও বিলুপ্ত। পদি বা পাতনাই, এটা খুলনা, এটা হচ্ছে বাণিজ্যিক বজ্রের আধুনিক সংস্করণ। এটার ওয়েট এবং এটা এতটাই, এটার ওয়েটের জন্য এটা বেশি
এটা চালাতে প্রায় 17 থেকে 18 জন মাঝি, 17 থেকে 18 জন মাঝি লাগে। শেষে সাম্পানও খুব অল্প এখন দেখা যায়। তো দুঃখের বিষয় এটা যে এত সুন্দর ফর্মের জিনিসগুলো আছে, আমাদের নৌকাগুলো আছে, যেগুলো আছে বলে হয়তো বা ভুল হবে, ছিল, যেগুলো আজকে বিলুপ্ত শুধুমাত্র মানুষের এই যান্ত্রিকতার দিকে ধাবিত হওয়ার কারণে। আমরা আজকে এতই যান্ত্রিক হয়ে যাচ্ছে যে আমাদের ঐতিহ্যটা চলে যাচ্ছে। এই আমার কাজের বিষয়ে আর একটা জিনিস, যেটা আমি আমার কাজের নাম বঙ্গতরী দিয়েছি, বাংলার তরী নিয়ে বঙ্গতরী। এটা একটা আর্টিস্ট বুক। আর্টিস্ট বুক সম্পর্কে হয়তো সবার পরিচয় খুব একটা আছে বলে আমার মনে হয় না। তো এর সাথে আমি আরেকটা গান আছে মানে এই বিষয়ে। হ্যাঁ, আমি এখানে স্ক্রিপ্ট হিসেবে গান অ্যাড করছি। বাংলাদেশের নৌকা এবং নদী সম্পর্কিত প্রচুর গান প্রচলিত, ভাটিয়ারি, পল্লীগীতি, লোকগীতি, প্রচুর গান প্রচলিত। তো আমি প্রত্যেকটা সর্বোচ্চ চেষ্টা করেছি যে অঞ্চলের নৌকা সেই অঞ্চলের গান রাখার চেষ্টা করেছি। তো একটি ব্যতিক্রম আছে, যার মধ্যে ডিঙ্গি আমি মনসামঙ্গলের গান নিয়েছি। কারণ ডিঙ্গি একটা ওয়ার্ড আছে বা একটা ডিফাইন করছে দেয়। তো এরকম করে আমার প্রত্যেকটা কাজে আমি বিভিন্ন এলাকার গানগুলো অ্যাজ আ স্ক্রিপ্ট ইউজ করেছি। এই ওভারঅল আর্টিস্ট বুকটা সম্পর্কে আমি একটু বলি। এটা হচ্ছে আর্টিস্ট বুক হলো এমন একটা বই যেটা এই টু জেড সম্পূর্ণ আর্টিস্টের তৈরি। এটা একটা পুরোটাই আর্ট ওয়ার্ক। এটা কোনো বাণিজ্যিক ক্ষেত্রে এটার কোনো ছাপাই হয় না। এটা আমি এটা একটা লিমিটেড এডিশন তৈরি করেছি। এটা নিয়ে আমি যে কোনোভাবে খেলতে পারি। বইয়ের বিভিন্ন ফরম্যাট হয়, তো বিভিন্ন ফরম্যাটের মধ্যে আর্টিস্ট ইচ্ছা করলে নিজের একটা ফরম্যাট ক্রিয়েট করতে পারে। সে না চাইলে বাধাই করলো না, বা সে চাইলে একটা নতুন ধরনের ফর্ম ক্রিয়েট করলো। এই যে ক্রিয়েশনটা, আর্টিস্টের যে ক্রিয়েশনটা, সেটাই হচ্ছে আর্টিস্ট বুকের মেইন থিমটা। তো আমি এখানে চেষ্টা করেছি যে তোমার গান এবং রিয়েল সাইড দুটোই রয়েছে। আমি এটাকে একটা পটের মতো করে ঝুলানোর একটা চেষ্টা করেছি। আর এটা আমি এজিং মাধ্যমে করেছি, স্টেজ বাইরে। এই ওভারঅল আমার কাজ। পাওয়া যায় আরেকটা বাকি আছে, সেটা তো বারবার না না, বলছি। আমি যেটা বলতে চাইছি প্রত্যেকটার আলাদা গান আছে। যেটা আজকে আমি চাঁদের সম্মানজলি পাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নৌকোর নামের সাথে গান আছে। আমার মনে হয় সেটা করে শোনা। একটা গান অন্তত আমাদের শোনায়, ভীষণ ভালো গান করে। অন্তত একটা গান, এতটা সময় দিতে পারবো না সবকটা গান করে। একটা গান অন্তত আমরা শুনতেই পারি ওর কাছ থেকে। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি কখনোই গান শিখিনি। সম্পূর্ণ ভালো লাগা থেকে এবং ভালোবাসা থেকে এই গানটা করা। আমি প্রথম গানটাই করি, লাইন যতটুকু আছে। সাগরের সাথে
আপনাদের কাছ থেকে প্রশ্ন চাওয়া হচ্ছে, প্রশ্ন সাজেশন আমি অনেক ইয়েতে দেখতে পাচ্ছি আর্টিস্ট সিনিয়র, আমাদের সিনিয়র ছাত্র যারা পাশ করে গেছে, ওখানে ভোলানাথ রয়েছে, রয়েছে, আমি এতক্ষণ নাম বলছিলাম না, একের পর এক দীপঙ্কর তারও পাশে পাশে রয়েছেন। সব মুচকে মুচকে হাসতে হবে না, দয়া করে একটু পার্টিসিপেট করো। তন্ময় প্রশ্ন করার অনেক লোক আছে, আসলে একার কথা বলবে সিরিয়াসলি আমার মনে হয় সকলের পার্টিসিপেশনটি দরকার, মানে প্রেজেন্টেশনটাও যেমন এদের কাছে এবং প্রশ্ন করা এই পার্টিসিপেশনটাও কিন্তু আমাদের, এটা আমরা শুধুমাত্র আর্টিস্টদের জন্য করছি না, দর্শকদের জন্য মনে করা হচ্ছে, ট্রিটের মধ্যে সেটাও একটা উদ্দেশ্য। এই যে তুমি এই যে নৌকাগুলো এখানে করেছো, তো এই যে দরকার নেই মাইকের অত, এই যে নৌকাগুলো দিয়েছো তুমি বইতে, হ্যাঁ, এই বইতে যে নৌকোর ছবিগুলো ব্যবহার করেছো, ওগুলো কি তুমি ডাইরেক্ট প্লেটে এঁকেছো না ছবি এক্সপোজ করে করেছো আর কি? না, এগুলো যেহেতু আমি সামনাসামনি দেখিনি, আমি শুধু প্রথমটা দেখি, আচ্ছা, সবগুলোই আমার ফটো রেফারেন্স, আমি সামনাসামনি কোনোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম, মানে যদি সেইভাবে রেখে যদি কেউ হাতে করে, এটা খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আর্টিস্ট বুকটা খুব ভালো হয়েছে, কিন্তু অন্যান্য কাজে যেমন আর্টিস্টকে পাচ্ছি, আর্টিস্ট বুকে আমরা আর্টিস্টকে পাচ্ছি না, বাট আমার একটা ডকুমেন্টেশন লাগছে। তো ফর্মের দিক থেকে কিছু বলেন? ডকুমেন্টেশনটা বাড়ি থেকে আমার সেটা যদি জানতে পারতাম, তাহলে আমার না মানে নৌকাগুলো অ্যাসেটিস আর কি, আমরা যে ফটোগ্রাফি দেখি, অন্যান্য কাজের মতো তো সেই ব্যাপারটা নেই, মানে যা হয় আর কি, মানে কি বলবো, পারসেপশনটার মধ্যে সেইভাবে দেখা যাচ্ছে, এখানে আলাদা করে কিছু হয়নি, মানে একটা ডকুমেন্টেশন করতে হবে সেরকমই একটা, মানে আমি শুধু ছবিগুলোর কথা বলছি।